तो कैसे आप लोग চলে আয় চুক্তি করে ভেসে যাই প্রেম সাগরে, চল কুড়োই মুক্ত ঝিনু দুজনে আলতো করে। তোর টানে মন বাগানে ফুল ফুটবে আজীবন, তোর টানে মন বাগানে ফুল ফুটবে আজীবন। জানে মন তুই জীবন, জানে মন তুই জীবন। চলে আয় চুক্তি করে ভেসে যাই প্রেম সাগরে, চল কুড়োই মুক্ত ঝিনু দুজনে আলতো করে। তোর টানে মন বাগানে ফুল ফুটবে আজীবন, তোর টানে মন বাগানে ফুল ফুটবে আজীবন। জানে মন তুই জীবন, জানে মন তুই জীবন। क्या बात है सर, क्या बात है सर, क्या बात है, ये बात है। হ্যালো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আবার একটি নতুন ভিডিওতে। তো প্রিভিউতে তোমরা দেখে নিয়েছো স্ট্যাটাস ভিডিও। তো এই ধরনের স্ট্যাটাস ভিডিও তোমরা যদি ক্রিয়েট করতে চাও তো এই ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। তো এই ধরনের স্ট্যাটাস ভিডিও বানানো খুবই সহজ। তোমাদের প্রয়োজন পড়বে অ্যালাইড মোশন। তো এই অ্যালাইড মোশন যদি তোমাদের কাছে না থাকে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে, ওখানে জয়েন করে নেবে। ওখানে জয়েন করার পর অ্যালাইড মোশনের লিঙ্ক দেখবে পিন করা আছে, ওখান থেকে তোমরা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবে। তো অ্যালাইড মোশন ডাউনলোড হয়ে যাওয়ার পর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা দুটো প্রিসেট লিঙ্ক পেয়ে যাবে, একটা বিটমার প্রজেক্ট লিঙ্ক আর একটা অল মেটেরিয়াল লিঙ্ক, ঠিক আছে? তো অল মেটেরিয়াল লিঙ্কে কী পাবে তোমরা, এই ভিডিওতে আমি যে সমস্ত ভিডিও ক্লিপ ইউজ করছি সেই সমস্ত ভিডিও ক্লিপ তোমরা ওখানে পেয়ে যাবে। ওখান থেকে তোমরা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবে। তাছাড়া তাছাড়া টেলিগ্রাম চ্যানেলও পেয়ে যাবে, ওখান থেকেও তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তো বিটমার প্রজেক্টটাকে ওপেন করবে। তো ওপেন করার পর তোমাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে? তো সবার প্রথমে আমার লোগো লাগানো আছে, এই লোগোটা যদি তোমরা ইউজ করতে চাও ইউজ করতে পারো, না চাইলে এটাকে সিলেক্ট করে ডিলিট করে দেবে। তো এইখানে তোমরা তোমাদের নিজেদের লোগো অ্যাড করে নিতে পারো। তারপর এই যে বিটমার্ক, এই বিটমার্ক থেকে তোমাদের ভিডিও ক্লিপগুলো অ্যাড করতে হবে। তো টোটাল ভিডিও ক্লিপ আছে 6টা। তো বিটমার্ক অনুযায়ী কিন্তু ভিডিও ক্লিপ তোমাদের একদম ফিট করা আছে, তোমাদের কোনো কাটাকুটি কিছু করতে হবে না, শুধু অ্যাড করে দিতে হবে। তো প্রথম বিটমার্কে এখান থেকে ভিডিও ক্লিপ অ্যাড করবে, প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে চলে যাবে, তোমাদের যে ফোল্ডারে ভিডিও ক্লিপগুলো থাকবে সেই ফোল্ডারে চলে যাবে। তো 1 নম্বর ভিডিও ক্লিপ আমি অ্যাড করে নিলাম। তারপর এই অ্যারো বাটনটা একবার ক্লিক করবে, নেক্সট বিটমার্কে টাইমলাইনটা চলে আসবে। তারপর ভিডিওটাকে সিলেক্ট করবে, এই বাটনটায় ক্লিক করবে, তাহলে ভিডিওটা পারফেক্টভাবে বসে গেল। তো এইভাবে তোমাদের 6টা ভিডিও ক্লিপ অ্যাড করতে হবে। তো আবার অ্যাড করবে, প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে চলে যাবে, তোমাদের 2 নম্বর যে ভিডিও ক্লিপটা ছিল সেটাকে সিলেক্ট করে নেবে। তারপর এই অ্যারো বাটনটা ক্লিক, ভিডিও ক্লিপটাকে সিলেক্ট করবে, এই বাটনটায় ক্লিক। এইভাবে তোমাদের 6টা ভিডিও ক্লিপকে পরপর অ্যাড করে নিতে হবে, ঠিক আছে? তো বন্ধুরা, আমি ভিডিওটাকে স্কিপ করে আগে 6টা ভিডিও ক্লিপকে এখানে অ্যাড করে নিচ্ছি। তো 6টা ভিডিও ক্লিপ অ্যাড হয়ে যাওয়ার পর এবার তোমাদের কী করতে হবে, ভিডিওর শুরুতে চলে আসবে, দেখবে প্রিসেটে একটা ছবি অ্যাড করা ছিল আগে থেকে, ঠিক আছে? তো এই ছবিটা এফেক্ট লাগানো আছে, ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করবে, এখান থেকে ব্যাক করবে, ছবিটাকে ডিলিট করে দেবে। তো এবার যে 6টা ভিডিও ক্লিপ অ্যাড করেছিলে সেই 6টা ভিডিও ক্লিপে এই এফেক্টটাকে পেস্ট করতে হবে। তো সিম্পল প্রসেস, তোমরা ভিডিও ক্লিপ সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে, ঠিক আছে? তো এইভাবে 6টা ভিডিও ক্লিপ আছে, 6টাতেই তোমরা করে নেবে। তো দুটো হলো আর একটা এখানে আছে। তো সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। তো আমি করে নিচ্ছি 6টা ভিডিও ক্লিপে এফেক্টটাকে এখানে পেস্ট। তো বন্ধুরা, 6টা ভিডিও ক্লিপে এফেক্টটা পেস্ট হয়ে যাওয়ার পর এবার তোমাদের কি করতে হবে, এই যে নিচে দুটো সিসি এফেক্ট আছে, ঠিক আছে? তো এই সিসি এফেক্ট দুটোকে ওপরে তুলতে হবে। তো কিভাবে তুলবে, এরকম বাঁদিকে হোল্ড করে চেপে ধরবে, এরকম একটা লাইন তোমাদের চলে আসবে, একদম সবকটা ভিডিও ক্লিপের ওপরে তুলে দেবে। তো একটা উঠলো, তারপর আর একটা আছে, এটাকেও সিলেক্ট করবে, একদম তুলে দেবে, ঠিক আছে? তাহলে তোমাদের এখানে একটা খুব সুন্দর কালার গ্রেডিং এফেক্ট লেগে যাবে। তো এইভাবে হয়ে যাওয়ার পর এবার তোমাদের কি করতে হবে, লিরিক্স ভিডিওটাকে অ্যাড করতে হবে। লিরিক্স ভিডিওটাও তোমরা অল মেটেরিয়াল লিঙ্কে পেয়ে যাবে, ওখান থেকে ডাউনলোড করে রাখবে। প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে চলে যাবে, তোমাদের যে ফোল্ডারে লিরিক্স ভিডিওটা থাকবে অ্যাড করে নেবে। তারপর এই প্রথম বিট মার্কে চলে আসবে, লিরিক্স ভিডিওটাকে সিলেক্ট করবে, এই বাটনটা ক্লিক করবে, প্রথম দিকের অংশটা কেটে বাদ দিয়ে দেবে, ঠিক আছে? তারপর কি করবে, ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে যাবে, তারপর লাইটে যাবে, লাইটে যাওয়ার পর স্কিন করবে, স্কিন করার পর এখান থেকে ব্যাক করবে, সাউন্ড অপশনে যাবে, সাউন্ড অপশনে যাওয়ার পর সাউন্ডটাকে 0 করবে, এখান থেকে আবার ব্যাক করবে, মুভ অ্যান্ড ট্রান্সফর্মে চলে যাবে, ভিডিওটাকে একটু এগিয়ে নিতে পারো, ঠিক আছে? তো এইভাবে এগিয়ে নেওয়ার পর লিরিক্সটাকে তোমরা যেখানে খুশি বসিয়ে দিতে পারো, ওপরে বসিয়ে দিতে পারো বা নিচে বসিয়ে দিতে পারো। তো আমি নিচে এখানে বসিয়েছিলাম, তোমরা তোমাদের পছন্দ মতো জায়গায় বসিয়ে দেবে, ঠিক আছে? তো এখানে বসিয়ে দেওয়ার পর ভিডিও কিন্তু এখন আমাদের সম্পূর্ণ রেডি। তো এখন ভিডিওটাকে সেভ করার জন্যে তোমরা কি করবে, ডান দিকে ওপরে অ্যারো বাটনটা ক্লিক করবে, তোমরা এখানে এক্সপোর্টে ক্লিক করে দেবে, তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ
হয়ে যাবে। তো বন্ধুরা আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দেবে। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।